আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো মোমবাতিকের দ্বিতীয় পর্বটা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে মোমবাতিকটা আমি রং করে নিব। তো এখানে গরম পানিতে আমি হচ্ছে হাইড্রোস, কস্টিক আর ভ্যাট রংটা দিয়ে দিচ্ছি। মোমবাতিক করার সময় খেয়াল রাখতে হবে রংটা গরম পানিতে গুলিয়ে তারপর হচ্ছে কিছুটা ঠান্ডা করে কাপড়টা ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কাপড় থেকে মোমটা উঠে যাবে, আপনাদের বাটিকটা ভালো হবে না। আমি এখানে একটা চিপিজে যতটুকু পরিমাণ রং লাগে অতটুকু দিয়ে দিয়েছি, 1.5 তোলার মতো লাগবে। আমি পানিটা ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে একে একে করে আমি সবগুলা কাপড় দিয়ে দিব। দিয়ে হচ্ছে এভাবে করে একটা কাঠের বা কোনো কিছু দিয়ে আপনারা কাপড়টাকে চেপে চেপে দিবেন। তারপর কিছুক্ষণের জন্য রঙের মাঝে আমি কাপড়টাকে ভিজিয়ে রাখবো। তো মোম তোলার জন্য কাপড় থেকে আমাদের গরম পানিতে খাবারের লবণ লাগবে পরিমাণ মতন, আর হচ্ছে পরিমাণ মতো গুঁড়া সাবান লাগবে। তো আমি এটা গরম পানিতে দিয়ে লবণ আর গুঁড়া সাবান দিয়ে পানিটাকে একটু বলক আনিয়ে নিব। তো আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে একটা বালতিতে নিয়ে নিব। আমাদের কাপড় মোম করার পর যে রং করেছি তো এটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি সেই গরম পানিটাতে খাবার লবণ আর হচ্ছে গুঁড়ো সাবান দেওয়া পানিটাতে ভালো করে এভাবে করে কাপড়টাকে আমি ধুয়ে নিব, এতে করে আমাদের মোমটা কাপড় থেকে চলে যাবে। পানিটা গরম থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। একে একে আমি সবগুলো কাপড়ই এভাবে ধুয়ে নিব। তারপর হচ্ছে আমি কাপড়টাকে ওয়াশ করে রোদে শুকিয়ে খুব সাবধানতার সাথে কিন্তু কাজটা করতে হবে, হাতে যেন গরম না লাগে। রং করার পর মোম ওঠানোর পর আমার কাপড়ের ডিজাইনটা এরকম হয়েছে। এই যে ডাইসটা ব্যবহার করেছি এরকমটা, আর এটা হচ্ছে ওড়নার কাপড়টা। তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে নিজেদের জন্য এরকম একটা বাটিক জামা তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো গত ভিডিওতে আমি একটা বাটিকের যে জামা করে দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে জামার ফ্রন্ট পার্টের খালি জায়গাটা যে রেখেছি ওটাতে আমি একটু কাজ করব। তো আজকে হচ্ছে ওই জামার ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই মাঝখানটাতে হচ্ছে আমি একটু রং তুলি দিয়ে নিজের হাতে কাজ করে নিব, তাই ফাঁকা রেখেছিলাম। ডিজাইনটা একটু অন্যরকমভাবে করেছি। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী এঁকে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এঁকে নিতে পারেন, যে কোনোভাবে যে কোনো জামায়। তারপর হচ্ছে রং করে নিব। এখন আমি আমার এখানে রং করা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করেছি এবং রংটা করেছি। তো এভাবে করে আমি পুরোটা জামা করে নিব। আর ফ্লাওয়ারগুলো আমি আগেই করে নিয়েছি। তো সবগুলা কাজ আসলে একইভাবে করতে হয়, তাই আমি আর ফ্লাওয়ার করাটা দেখাই নেই। তবে কোনো আপুদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি ওটাও করে দেখিয়ে দিব।
তো আমার লতাগুলা করা শেষ। এখন হচ্ছে আমি দুই পাশে যে স্কেল করে নিয়েছিলাম আমার মাপটা ঠিক রাখার জন্য, ওইখানটাতে আমি এইভাবে করে একটা কলি করে দিব রং দিয়ে। তো আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে কাজটা করতে পারেন। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার জামাটা করেছি। নিজেরাই কিন্তু আসলে ঘরে বসে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জামা করে ব্যবহার করা যায়। আসলে এরকম একটা জামা কিন্তু বাজার থেকে আনতে গেলে দেখা যায় অনেক একটা মোটামুটি ভালো একটা প্রাইজেই আনতে হয়। আসলে এখনকার বাজার কিন্তু কম দরে কোনো কিছুই হয় না। তো আপনারা চাইলে ঘরে বসে থেকেই কিন্তু এগুলা করতে পারেন। তো আমার জামাটাতে রং করা কিন্তু আমার শেষ, কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে এটা কিছুক্ষণের জন্য শুকোতে দিব। শুকোতে বলতে রোদে দিতে হবে না, এখানেই আমি জাস্ট কাপড়টার উপরে রেখে দিব। যতক্ষণ না রঙগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে উঠাবো না। আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আসলে কাজটা করেছি। তো আপনারা চাইলেও বাসায় বসে থেকে কিন্তু এভাবে নিজেদের জন্য জামা তৈরি করে নিতে পারেন। আমার জামাটা শুকানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জামাটা আসলে কীরকম হয়েছে। অসাধারণ সুন্দর একটা জামা কিন্তু হয়ে গিয়েছে। আমি কাছ থেকেও কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পুরো ড্রেসটা। এটা হচ্ছে জামার সামনের পার্টটা, আর ওনা ব্যাক পার্টগুলো তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে জামাটা। তো আসলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।